ঈমান কিভাবে বুঝবেন? টুপি দেখে, জুব্বা দেখে, দাড়ি দেখে? কিন্তু আল্লাহ তাআলা বলেন ঈমান থাকে অন্তরের ভিতর। এ সম্পর্কে ইমাম মালিক, শাফি, আহমদ সহ অধিকাংশ উলামাগণের মতে ঈমান হলো অন্তরে বিশ্বাস করা, জিহ্বায় উচ্চারণ করা এবং রুকনসমূহের প্রতি আমল করা। তাদের নিকট ঈমান একটি যৌগিক বিষয় যা কমে এবং বৃদ্ধি পায়। এ বিষয়ে কুরআন সুন্নাহর অসংখ্য প্রমাণ রয়েছে। এটি হলো সর্বাধিক সঠিক অভিমত। মুতাজিলাহ এবং খারিজিগণের নিকট ঈমানের সংজ্ঞা অধিকাংশের মতোই, তবে উভয়ের মাঝে পার্থক্য হলো ঈমানের সকল অংশকে অধিকাংশ সমান হিসেবে গণ্য করেন। ফলে তাদের নিকট আমলসমূহ যেমন সালাতের ওয়াজিব বিষয়গুলো তার রুকনের মতো নয়। অতএব আমল না থাকলে কোনো ব্যক্তি ঈমানের গণ্ডি থেকে বের না হয়ে তার মধ্যেই থাকবে এবং আমল পরিত্যাগকারী গুণরূপ কাবিরা অর্থাৎ কবিরা গুনাহে জড়িত ব্যক্তি ফাসিক মুমিন থাকবে। সে কাফের হয়ে যাবে না। পক্ষান্তরে কারো মাঝে যদি শুধু তাসদিক না পাওয়া যায় তাহলে সে মুনাফিক, আর ইকরার বা স্বীকৃতি না পাওয়া গেলে কাফের। কিন্তু যদি শুধুমাত্র আমলগত ত্রুটি থাকে তাহলে সে ফাসিক, যে জাহান্নামে চিরদিন অবস্থান করা থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে প্রবেশ করবে। আর খারিজি এবং মুতাজিলিরা যৌগিক ঈমানের সকল অংশকে সমান হিসেবে গণ্য করে, এভাবে যে ঈমানের কিছু অংশ বাদ পড়লে সমস্তটাই বাদ বলে গণ্য হবে। আর আমলটি তাদের নিকট ঈমানের একটি রুকন, যেমনটি সালাতের বিভিন্ন রুকন রয়েছে। তাই আমল পরিত্যাগকারী তাদের নিকট ঈমান বহির্ভূত লোক। খারিজিদের মতে কাবিরা অর্থাৎ কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি অনুরূপ আমল পরিত্যাগকারী ব্যক্তি কাফের, যে জাহান্নামে চিরকাল অবস্থান করবে। আর মুতাজিলাদের মতে সে মুমিনও নয়, কাফিরও নয়, বরং তাকে ফাসিক বলা হবে, যে চিরস্থায়ী জাহান্নামী। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এমন সময় একজন ব্যক্তি আমাদের নিকট আত্মপ্রকাশ করলেন। ধবধবে সাদা তার পোশাক, চুল তার কুচকুচে কালো, না ছিল তার মধ্যে সফর করে আসার কোনো চিহ্ন, আর না আমাদের কেউ তাকে চিনতে পেরেছেন। তিনি এসেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বসে পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাঁটুর সাথে তার হাঁটু মিলিয়ে দিলেন। তার দুই হাত তার দুই উরুর উপর রেখে বললেন, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন, অর্থাৎ ইসলাম কি? উত্তরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া প্রকৃত আর কোনো ইলাহ অর্থাৎ উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত অর্থাৎ নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, রমাজান মাসের সিয়াম পালন করবে এবং বায়তুল্লাহের হজ করবে যদি সেখানে যাওয়ার সামর্থ্য থাকে। অপরিচিত ব্যক্তি বললেন, আপনি ঠিকই বলেছেন। আমরা আশ্চর্যান্বিত হলাম। একদিকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজ্ঞের ন্যায় প্রশ্ন করলেন, আবার অপরদিকে রাসূলের বক্তব্যকে বিজ্ঞের ন্যায় সঠিক বলে সমর্থন করলেন। এরপর তিনি আবার জিজ্ঞেস করলেন, আমাকে ঈমান সম্পর্কে কিছু বলুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ঈমান হচ্ছে আল্লাহ তাআলা, তার মালাইকা অর্থাৎ ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ এবং পরকালকে সত্য বলে বিশ্বাস করা। এছাড়া তাকদীরের উপর অর্থাৎ জীবন ও জগতে কল্যাণ অকল্যাণ যা কিছু হচ্ছে সবই আল্লাহর ইচ্ছায় হচ্ছে, এই কথার উপর বিশ্বাস করা। উত্তর শুনে অপরিচিত ব্যক্তি বললেন, আপনি ঠিকই বলেছেন। অতঃপর তিনি আবার বললেন, আমাকে ইহসান সম্পর্কে বলুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো, আর তুমি যদি তাকে নাও দেখো তিনি তোমাকে অবশ্যই দেখছেন। অপরিচিত ব্যক্তি এবার বললেন, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। উত্তরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বিষয়ে যাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি প্রশ্নকারীর চাইতে অধিক কিছু জানেন না। অপরিচিত ব্যক্তি বললেন, তবে কিয়ামতের নিদর্শনসমূহ সম্পর্কে বলুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের নিদর্শন হলো দাসী তার আপন মুনিবকে প্রসব করবে, তুমি আরো দেখতে পাবে নগ্নপায়ী বিবস্ত্র হতদরিদ্র মেষচালকেরা বড় বড় দালান কোঠা নিয়ে গর্ব ও অহংকার করবে। উমর রাদিয়াল্লাহু বললেন, অতঃপর অপরিচিত ব্যক্তি চলে গেলে আমি কিছুক্ষণ সেখানেই অবস্থান করলাম। পরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে উমর, প্রশ্নকারী অপরিচিত ব্যক্তিকে চিনতে পেরেছ? আমি বললাম, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, ইনি হচ্ছেন জিবরাইল আলাইহিস
তিনি তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেবার উদ্দেশ্যে এসেছিলেন। মুসলিম 1।